বোমা, তুমি এখানে কি করতেছো? আম্মু, রান্না বান্না করার জন্য আসলাম। তোমার রান্না বান্না করার দরকার নাই, যাও যাও রেস্ট নাও। এমনিই তোমার শরীর ভালো না। আর শোনো, আর এই কয়েক মাস তোমার রান্না বান্না করার কিচ্ছু করার দরকার নাই। তুমি একটু রেস্ট নাও, শরীর ভালো না এমনিতেই। আমি দেখে নিব না রান্না বান্না, ঠিক আছে? তুমি একটু ভালো মতো রেস্ট নাও, নিজেকে সময় দাও, ঠিক আছে? ঠিক আছে মা। আম্মু, তুমি কেন রান্না বান্না করতেছো ভাবি থাকতে? কি বলে? শোন আম্মু, সে এই বাড়ির বউ, সে সব কাজ করবে, তুমি কেন কাজ করতেছো? এই শোন, তোর আমারে শিখাইতে হবে না আমি কি করব। বৌমা সারাটা বছর আমাদের সব কাজ করে, সংসারের সব কাজ করে, আমার জামা কাপড়গুলো পর্যন্ত ধোয়া দেয়। এই 2-3 মাসকে আমি ওর সেবা করতে পারি না? আমি যদি ওর খেয়াল না রাখি তাহলে ওর খেয়াল কে রাখবে শুনি? কে? কেন মা, ভাবির মা আছে না, সেখানে পাঠায় দাও। ওর মা হলো অসুস্থ, তুই জানোস না? আর ওর মাকে ওর সেবা করতে পারবো? ওই জায়গায় গেলে তো ওর নিজেরই করে খাইতে হইব, দরকার নাই। ও আমার কাছে আছে, ভালো আছে। এরকম শাশুড়ি পেয়ে আমি আসলেই অনেক ভাগ্যবতী। শোন, তোর আমার সাথে কাজ করতে মন চাইলে কর, নাইলে যা। বৌমা, বাবু ঘুমাইছে? হ্যাঁ মা, বাবু ঘুমাইছে। ভাবলাম বাবুর কাঁথাগুলো ধুয়ে দিই আর আমি গোসলটা করে নেই। ভালোই হয়েছে বাবু ঘুমাইছে। কাঁথাগুলো কেন নিচ্ছ? কাঁথা আমি ধুয়ে দিব নে, তুমি যে গোসল করে বাবুর সাথে যায় ঘুমাও। বাবুর দাদি হিসাবে আমার একটা অধিকার আছে না, আমার একটা দায়িত্ব আছে না? বাবুর কাঁথাগুলো আমি ধুয়ে দেবো না? সারা রাত বাবু কান্দে, তুমি গোসল করে বাবুর সাথে যায় একটু ঘুমাও, যাও। ঠিক আছে? আচ্ছা মা, ঠিক আছে। বৌমা, বৌমা। হ্যাঁ হ্যাঁ মা, কি হয়েছে মা? বৌমা, আমার কোমরটা অনেক ব্যথা করতেছে মা, একটুখানি টিপা দিবানি আমার কোমরটা মা? কি বলেন মা? আপনার ছেলেকে আজকেই বলছি ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে, আপনাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে। আর দেখি কোথায় ব্যথা। আমি দেখবো না তো কে দেখবে? আপনাকে কে টিপে দিবে? দেখি উল্টান। এখানে ব্যথা? এখানে? হ্যাঁ বৌমা, এই যে হ্যাঁ হ্যাঁ মা, এই জায়গায় অনেক ব্যথা করতেছে মা, একটু টিপা দাও। আচ্ছা মা, দেখি উল্টান। বৌমা, অনেক ভাল লাগতেছে। বৌমা। হ্যাঁ মা, কি হয়েছে? বৌমা, আমি এ- বৌমা, সরি মা, ভুলে কাশির সাথে প্রস্রাব পড়ে গেছে। আরে আম্মু, কোনো সমস্যা নাই। আপনার একটু বয়স হয়েছে, একটু তো এরকম হবে, সমস্যা নাই মা। আসেন, আমি চাদরটা পাল্টে দিই আর আপনার মেক্সিটা পাল্টে দিই, আসেন। ধন্যবাদ বৌমা। আমার কপাল অনেক ভালো যে আমি তোমার মতো একজন বউ পাইছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার মতো একটা বউ আমারে মিলাই দিছে। তুমি অনেক ভালো থাকো বৌমা, তোমার জন্য আমি অনেক অনেক দোয়া করি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই। হ্যাঁ মা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমিও। আপনার যৌবনকালে আপনি আমাকে যেভাবে দেখে রেখেছেন, এই বাড়িতে বউ হয়ে আসার পর আমার যেভাবে যত্ন নিছেন, আমি জীবনে এগুলো ভুলবো না মা। আমার শরীরের চামড়া দিয়ে জুতা বানালেও আপনার ঋণ শোধ হবে। আপনি যেভাবে জোয়ান বয়সে আমার সেবা করেছেন, আমার যত্ন নিয়েছেন, আমিও আপনার বৃদ্ধ বয়সে আপনার পাশে আছি, আপনাকে ঠিক সেইভাবেই সেবা দিব মা। ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাওয়া যায় মা।